যেদিন সমাজে জায়গা ছিল না সেদিন কি মা সরস্বতী বলেছিল এদের সমাজে জায়গা দে? আমরা কালী পুজো দিই, দুর্গা পুজো দিই, কোন কালী এসে বলেছে এই তোদের মুন্ডু কেটে দেব? ওদের পড়াশোনার অধিকার দে, ওরাও তো মানুষ। এই জন্য পাশে যদি দাঁড়িয়ে থাকে আমার ঠাকুর হরিগুরু চা, কোনো বান্ধব পাশে দাঁড়ায়নি। এই জন্য যদি সরস্বতী পুজো দিতে হয় আমার বাবা গুরুচাঁদের পুজো দাও, মা শান্তি দেবীর পুজো দাও, মা সত্যভামার পুজো দাও। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। এই ভাইটি প্রশ্ন তুলেছে, লক্ষ্মী, সরস্বতী, কালী, দুর্গা এরা নমশূদ্র জাতির জন্য কিছুই করেনি, তাই এদের পুজো বন্ধ হোক আর সেই জায়গায় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, শান্তিমাতা ও সত্যভামা দেবীর পুজো হোক। কারণ আমরা সবাই জানি হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর এই নমশূদ্র জাতির মুক্তিদাতা, কাণ্ডারি। এতে কোনো সন্দেহ নেই, আজকে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর না থাকলে এই নমশূদ্র জাতি আজকে এই জায়গায়, এই উন্নত জায়গায় পৌঁছাতে পারত না। কিন্তু তাই বলে লক্ষ্মী, সরস্বতী, কালী এদেরকে অপমান করা কি ঠিক? শান্তিমাতা ও সত্যভামা মাকে সম্মান করতে গিয়ে লক্ষ্মী, সরস্বতী, কালীকে অপমান করেছেন এই ভাইটির উদ্দেশ্য ভালো, কিন্তু কোথাও না কোথাও গিয়ে অর্ধসত্য বলে ফেলেছেন। আসলে শান্তিমাতা এবং সত্যভামা দেবী কে ছিলেন? শ্রী শ্রী হরিলীলামৃতের আদি খণ্ড তৃতীয় তরঙ্গ অথ লক্ষ্মী মাতার জন্ম, বিবাহ ও যশবন্ত ঠাকুরের তিরোভাব, এই পয়ারগুলির মধ্যে এটি নিয়ে আলোচনা করা হয়েছে। জিকাবাড়ি নিবাসী লোচন প্রামাণিক, একমাত্র কন্যা ভালোবাসে প্রাণাধিক, বৈকুণ্ঠের লক্ষ্মী যিনি সত্যে বেদবতী, অম্বরীশ কন্যা যিনি দাপরে শ্রীমতী, বিষ্ণুপদ সেবানন্দ ক্ষীরোদবাসিনী, ত্রেতাযুগে সীতা সতী দাপরে রুক্মিণী, বিষ্ণুপ্রিয়া নাম ধরে গৌরাঙ্গ গৃহিণী, কলিতে হলেন তিনি লোচন নন্দিনী। এই পয়ারগুলি থেকে তারক গোসাই খুব সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন শান্তিমাতা আসলে আর কেউই নন, যিনি বৈকুণ্ঠে লক্ষ্মী, রামচন্দ্রের সীতা, যিনি কৃষ্ণের রাধা ও রুক্মিণী, যিনি গৌরাঙ্গ লীলায় স্বয়ং বিষ্ণুপ্রিয়া, তিনি হরিচাঁদ অবতারে এসে হরিগৃহবাসিনী শান্তিমাতা, লোচন প্রামাণিকের কন্যা। তাহলে এখান থেকে কি এটা সিদ্ধ হয় না যে লক্ষ্মী পূজা বন্ধ করা মানেই শান্তিমাতাকে অপমান করা? কারণ যে মা লক্ষ্মী সেই শান্তিমাতা। এবার আসি শ্রী শ্রী গুরুচাঁদ চরিত গ্রন্থে। বিষয় গুরুচাঁদ ঠাকুরের বিবাহ ও সংসার প্রবেশ। এই বিষয়ের মধ্যে আমরা দেখতে পাই সত্যভামা মায়ের কাহিনী। উজ্জ্বল শ্যামাঙ্গী কন্যা এ যেন রে নহে অন্যা, যার লাগি ধ্যান কইল আপনি পিনাকি। পিনাকি অর্থাৎ পিনাকধারী মহেশ্বর শিব। মহেশ্বর শিব নাকি যার জন্য ধ্যানে মগ্ন, সে এসেছে রামকৃষ্ণের কন্যা হয়ে। আরো আছে, শুনুন। সুন্দর মৃত্তিকা আনি গড়িদেব সুলোপানি, তার আগে জুড়ি পানি বসে এক মনে, তুলিয়া কুসুম দাম হার গাথি মনোরম, গলে হার দেয় আর দেয় সে চরণে, কান্দে বলে প্রাণেশ্বর প্রাণাধিক দিগম্বর, দাসী বলে ঠাই দেও রাতুল চরণে, ভোলানাথ আশুতোষ জানি মোর কত দোষ, দয়া করে রেখো মোরে করুণ নয়নে। শুধু এইটুকুনি নয়, এরপরে আরো প্রমাণ আছে। আশ্চর্য কর্ম যত করে দেবী অবিরত, তাহা দেখি নরনারী আশ্চর্য মানিল, চপলা নহেক মাতা স্থির যেন গিরিসুতা, মৃদু মৃদু হাসে দেবী আপনা আপনে। গিরি অর্থাৎ পর্বত এবং সুতা মানে কন্যা অর্থাৎ পর্বতের কন্যা দেবী পার্বতী যেমন ধীর স্থির, ঠিক সেই রকম গিরিসুতার ন্যায় তিনিও ধীর স্থির। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে
দেবী সত্যভামা ছোটবেলা থেকেই মাটি দিয়ে শিবলিঙ্গ গড়ে শিবকে পুজো করতেন। এরপরে আরও বলা হয়েছে, পথ হাঁটি চলে প্রভু চারিদিকে চায়, দেখে এক বৃক্ষতলে ভাসিয়া নয়ন জলে, বালা এক শিবপদে ফুল জল দেয়। থমকি দাঁড়ালো হরি, কার কন্যা এ কিশোরী, গৌরী যেন নামিয়াছে আপনি ভূতলে। যে হরিচাঁদ ঠাকুর যখন সত্যভামা মাকে দেখতে পেল, সত্যভামা মা তখন হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করলেন এবং হরিচাঁদ ঠাকুর মা মা বলে সত্যভামা মাকে কোলে তুলে নিলেন। এবার হরিচাঁদ ঠাকুর দেখুন, এবার জিজ্ঞাসা করছে যে কে তোমার পিতা, কে তোমার মাতা, বলো তো কন্যা। নরভাবে কহে কথা, বলো শুনি ওগো মাতা, কেবা পিতা কেবা মাতা কোনখানে বাড়ি। সুহাস হাসিয়া দেবী নিষ্কলঙ্ক পূর্ণ ছবি, বলে পিতা পিতা মোর ক্ষীরদের হরি। রসিকের চূড়ামণি হরিচাঁদ রসখানি, বলে কন্যা ঠিক কহ নাই ভাণ্ডীয় কথা। ক্ষীরদের হরি যিনি, তব পিতা যদি তিনি, আমি জানি তবে তুমি জগতের মাতা। এখান থেকে আরো স্পষ্ট হয়ে গেল যে হরি এবং গৌরী লীলারস আস্বাদন করছেন। হরি যখন জিজ্ঞাসা করলেন কে তোমার পিতা, গৌরী তখন হাস্যছলে বললেন যে আমার পিতা ক্ষীরদের হরি। এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে সত্যভামা মা আর কেউই নন, দেবী গৌরী, পার্বতী, দুর্গা। এবার আসুন দেখে নি দেবী সরস্বতীর কি অবদান। আজকে যে শ্রী শ্রী হরিলীলামৃত আমরা সবাই পড়ি, এটি দেবী সরস্বতীরই দান। আসুন শ্রী শ্রী গুরুচাঁদ চরিত কি বলছে। এক সময়ে মৃত্যুঞ্জয় ও দশরথ পাগল ভাবেন যে তারা হরিলীলার উপরে একটি গ্রন্থ রচনা করবেন। তাই তারা হরিচাঁদ ঠাকুরের কাছে গেলেন। হরিচাঁদ ঠাকুর তা করতে তাদের মানা করলেন, কিন্তু হরিলীলার প্রচারে তারা ধৈর্য না রাখতে পেরে সেই হরিলীলামৃত রচনা করা শুরু করলেন। তখন সেই হরিলীলামৃত কিন্তু অকস্মাৎ অন্তর্ধান হয়েছিল। একতা আপন গৃহে তারক গোসাই, নিদ্রাকালে হরি বলে ছাড়িলেন হাই। পরাণ পুতুল হরি স্মরণে আসিল, স্মরণে শয়নে বসি তারক কাঁদিল। কিছু পরে নিদ্রামগ্ন সে তারক হয়, দেবী বিনা পানি আসি তথায় উদয়। বরাভয় হস্তে রাখে তারকের শিরে, অসীম স্নেহেতে মাতা কহিলা তাহারে। পুত্র শ্রেষ্ঠ তুমি মোর কবি অগ্রগণ্য, তোমার গৌরবে মোর বক্ষা সদাপূর্ণ। প্রাণপতি প্রেম গীতি তব কণ্ঠে থাকি, সতত জীবের কহি উচ্চ রবে ডাকি। এবারে আসিলা পতি নমশূদ্র ঘরে, তোমাকে আনিনো আমি তাই জয়পুরে। লীলা গীতি চিরকাল তোমারই রচনা, লীলা সাঙ্গ হলো এবে লীলা গীতি কও। এনেছি প্রথম লেখা করে তুলে লও। এত বলি দয়াময়ীর তারকের হাতে, রাখিলা পূর্বে গ্রন্থ বহু স্নেহমতে। অর্ধনিদ্রা জাগরণে তারক দেখিল, গ্রন্থ দিয়া বিনা পানি অন্তর্ধান হল। এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে দেবী বিনা পানি অর্থাৎ মা সরস্বতী এই গ্রন্থটি রচনা করবার আদেশ এবং পূর্বলিখিত গ্রন্থটি তারক গোসাইকে অর্পণ করেন। তাই এখান থেকে খুব সুন্দরভাবে বোঝা যায় যে আজকে যেই শ্রী শ্রী হরিলীলামৃত আমরা পড়ি সেটা দেবী সরস্বতীরই অবদান। এবার আসি তারক গোসাইয়ের জন্ম উপাখ্যানে। শ্রী শ্রী হরিলীলামৃতেই তা বর্ণিত হয়েছে। আদি খণ্ড চতুর্থ তরঙ্গ, কবির জন্ম উপাখ্যান। তোর পিতা কাশীনাথ ছিল কালী ভক্ত, শক্তি আরাধিত কালী পদে অনুরক্ত। অপুত্রক ছিল বংশে, পুত্র না জন্মিল, বংশ রক্ষা হেতু দুর্গা বলিয়া কাঁদিল। বটপত্রে লক্ষ্য দুর্গা নাম লিখে পড়ে, সপ্তাহ পর্যন্ত শিব সস্তয়ন করে। আচার্য ফকির চাঁদ করে সস্তয়ন, সস্তয়ন করি বলে জন্মিবে নন্দন। স্বর্ণময়ী দশভুজা মূর্তি গঠিলয়, পূজা করিলেন শুভ নবমী সময়। এখান থেকে জানা যায় যে তারক গোসাইয়ের জন্ম দেবী কালী অর্থাৎ দুর্গার প্রসাদে। হরিলীলামৃত গ্রন্থ পড়লে আমরা আরও জানতে পারি যে শান্তিমাতা ছোটবেলায় দেবী সর্বমঙ্গলা অর্থাৎ মা কালীর পুজো করেই
হরিচাঁদকে স্বামী রূপে পেয়েছিলেন। আদিখণ্ড তৃতীয় তরঙ্গ। বাল্যকালে যখন এতে করিতেন খেলা, বালিকাগণের সঙ্গে করিতেন মেলা, আইগো ভগিনী মোরা খেলিব সকলে, সর্বমঙ্গলার পূজা করি সবে মিলে। এখানে দেবী শান্তিমাতা তার সখীগণদেরকে নিয়ে সর্বমঙ্গলার পুজো করছেন বাল্যকালে। শুধু বাল্যকালেই নয়, এই সর্বমঙ্গলাকে পুজো করেই দেবী শান্তিমাতা হরিচাঁদকে স্বামী রূপে পান। সাধনা বিহনে ভালো পতি মিলে কার, আয় মোরা পুজো করি সর্বমঙ্গলার। ঠিক যেইভাবে বৃন্দাবনের যমুনা পুলিনে গোপিনী সহ রাধারানী দেবী কাত্যায়নীর পুজো করে কৃষ্ণকে পেয়েছিলেন। এখান থেকেই বোঝা যায় কিভাবে লক্ষ্মী, সরস্বতী, দুর্গা বা কালী হরিলীলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধু এইবারেই নয়, যতবার ভগবান অবতীর্ণ হয়েছেন এই ধরাধামে, ততবারই তার শক্তি, দেবী আদ্যাশক্তি অবতীর্ণা হয়েছেন তার লীলা সহচরী রূপে। আর ঠিক এই জন্যেই আমি বলেছিলাম, লক্ষ্মী, সরস্বতী, কালী এদেরকে অপমান করা মানে শান্তিমাতা এবং সত্যভামা মাকে অপমান করা। তাই লক্ষ্মী, সরস্বতী, কালী এদের পুজো বন্ধ করলে শান্তিমাতা এবং সত্যভামা মা এই দুজনের প্রতি সম্মান জ্ঞাপন করা হয় না, বরং অপমান করাই হয়। শুধু তাই নয়, লক্ষ্মী, সরস্বতীর, কালীর অপমান স্বয়ং শ্রী শ্রী হরিচাঁদ এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরেরই অপমান। কারণ লক্ষ্মী, সরস্বতী, কালী এরা হলো শক্তি স্বরূপা, স্বয়ং শ্রী আদ্যাশক্তি, যোগমায়া, মহামায়া। আর হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুর হলেন পরব্রহ্ম স্বরূপ, স্বয়ং ক্ষীরোৎসাহী হরি এবং কৈলাসপতি স্বয়ং ভোলানাথ মহেশ্বর। যেমন অগ্নি এবং অগ্নির দাহিকা শক্তি, দুধ আর দুধের ধবলতা, মাটি আর মাটির গন্ধ, ঠিক তেমনি ব্রহ্ম আর শক্তি অভেদ। যখন নিরাকার তখন তিনি পরম ব্রহ্ম, আর যখন সাকার তখনই তো শক্তির খেলা, তিনি শক্তি স্বরূপা। এরপর মনে প্রশ্ন জাগে যে তাহলে এত রূপ, এত ভেদ কেন? কিছুই না, এক অদ্বিতীয় অবিনশ্বর পরব্রহ্ম তার শক্তির খেলা চালিয়ে শুধুমাত্র রস আস্বাদন করছে মাত্র। এই বিশ্ব সেই পরব্রহ্মের শক্তির ঘনীভূত অবস্থা। নমস্কার, ভালো থাকবেন।